তো চলো সরস্বতী পুজোর ছোট্ট একটা ব্লগ, অবশ্য ছোট না, ভালো লাগার জন্যই ব্লগটা ছোট করে করলাম না, একটু বড় হয়ে গেছে। 2025-এ অপর্ণা কীভাবে সরস্বতী পুজোর দিনটা কাটালো, কোথায় ঘুরু ঘুরু করলো, তো কাদের কাদের নিয়ে বেরিয়েছিল, তো এইসবই তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। সরস্বতী পূজার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে অপর্ণার দিনটা শুরু হয়ে গেছে। তো দেখো এখন সকাল সকাল পুজো পাঠ করে নিয়েছি, তো সেটা অতটা ক্যাপচার করলাম না, যেহেতু একটু বাইরে বেরোবো, সেই জন্য বাইরের ভিডিও তো ক্যাপচার করব, আর ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, সেই জন্য বাড়ির ভিডিও তো কন্টিনিউ তোমাদেরকে দেখাবোই। তো সেই জন্য বাড়ির ভিডিও ছোট্ট করেই করলাম, তো বাইরের ভিডিওটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো বাইরে বেরিয়েছি, ঘুরু করতে বেরিয়েছি, তো সেগুলো ক্যাপচার করব না, তো সেই জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে। তোমরা একটু মন দিয়ে দেখবে, আশা করছি পুজো পাঠের ভিডিও সবারই ভালো লাগে, আমার তো ভালো লাগেই পুজো পাঠের ভিডিও। দেখো এসে পড়েছি ছেলের স্কুলে, তো ওখানে কিছুটা টাইম থাকবো, আবার কোথায় কোথায় যাব, তো ভিডিওটা একদমই স্কিপ করো না, ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে বক্স চলছিল, তো পুজো পাঠে তো গান বাজনা বাজবেই, তো সেই জন্য কিছু কিছু জায়গায় মিউট করছি, কিছু কিছু জায়গায় নেপালিদের আওয়াজগুলো তোমাদেরকে শোনাচ্ছি, কিছু কিছু পিক তুলেছি, তো সেগুলো মাঝে মাঝে শেয়ার করে দিচ্ছি। আর আমার শরীরটা কিন্তু একদম ভালো ছিল না, যেতে ইচ্ছেও করছিল না, ছেলের জেদাজিদ্দে আমাকে যেতে হয়েছিল। আমি কিন্তু প্রতি বছরই স্কুলে যাই, যেতে ভালোবাসি। ভালো করে জয় সরস্বতী মাতা কি জয়, সবাই বলো জয় সরস্বতী মাতা কি জয়। সবাইকে বিদ্যা বুদ্ধি দাও ভগবান, তো সরস্বতী মাতা বিদ্যার দেবী, তো সেই জন্য সবাইকে বিদ্যা বুদ্ধি দাও। এখানে দেখো আমি একটু প্রণাম করে নিচ্ছি, আর প্রচণ্ড ভিড় ছিল তো দেখতেই পাচ্ছ, আর আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, তো বলেছিলাম যাব না, তো ছেলে এমন কান্নাকাটি করলো, আমাকে যেতে হলে পুচকু সোনামারটা করে নিয়েছিলাম, তোমরা তো চিনতেই পারছো। अब जूता लगा रहे हैं, जूता लगा रहे हैं। अभी वो डाल दे तो 50 रुपए से मेरे को पैसा छाओ 80 रुपए से 180 रुपए लीजिएगा। अब वो 500 रुपए छाओ दीजिए। তো চলো তোমাদের সঙ্গে একটু আমার জানা প্রণাম মন্ত্র শেয়ার করা যাক, ঠিক আছে। তো শুরু করি। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তো আমার এই মন্ত্রটা কেমন লাগলো অবশ্যই বলবে, ঠিক আছে। আমি এভাবেই মন্ত্র পড়ে পুজো পাঠ করি। তো যাই হোক, চলো ছোট্ট করে তোমাদের সঙ্গে মন্ত্রটা শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই বলবে, কেমন। পড়ে না
তো এখন যেখানেই যাও, স্কুল, কলেজ, তো অফিস, আদালত, যেখানেই যাও ফটো সেলফি তো দেখতেই পাবে। তো আমরা ছোটোখাটো পাবলিকতে ফটো তুলবই বলো, তো ভিডিও করতে আছে, ফটো সেলফিও তুলতে আছে। তো ওখানে টিচার ম্যামেদের সঙ্গে বসে গল্প করছিলাম, তো সেটা আমি আর ক্যামেরা বন্দি করতে পারি না, লজ্জা লাগে। তো যাই হোক চলো, তো সব কিছুটা তো আর শেয়ার করা যায় না, না ক্যামেরা বন্দি করা যায় না, ওই স্কুলের মধ্যে। তো যাই হোক, তো ওটাই তোমাদেরকে দেখালাম। তো স্কুলের মধ্যে কি হলো না হলো, আরও কোথায় কোথায় যাব, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখেছো এখানে সেলফি কে যায়, স্যার ম্যামেরাও দেখছি ফ্যামিলি দিয়ে নিয়ে ফটো তুলছে, ভিডিও করছে। তো আমরা করতে কি আপত্তি বলো, তো আমরা করতে তো কিছু আপত্তি নেই না, তো সেই জন্য ক্যামেরা করতে কোনো রকমই প্রবলেম হয়েছিল না। যখনই গল্প টল্প করি তখন আর ক্যামেরা করতে পারি না। এখানে দেখো বেরিয়ে পড়েছি, আবারও কোথায় যাব দেখতে থাকো ভিডিওটা, হ্যাঁ ভালো লাগবে। মানে দেখো না, রাস্তাঘাটেও শান্তি নেই। তো দেখো রাস্তাঘাটে মানে ক্যামেরা করাটা সত্যিই রিস্ক। রাস্তাঘাট, মন্দির, মসজিদ, যেখানেই দেখো ফটো, ক্যামেরাম্যান, সেলফি মানে তো স্টেশনে গিয়েও দেখো না ফটো, সেলফি এসব তোলা রয়েছে। আবার সরস্বতী পুজো বলে কথা, তো তো ভিডিও টিডিও তো হবেই বলো না। তো দেখো এখানে যেমন দেশের মতো, তো এখানেও এরকমই হয়েছে। এখানে দেখো আরেকটা মন্দিরে এসেছি, তো এখানেও সোনামাটাকে ঘর করাচ্ছি। তো সোনামা সবাই মিলে এখানে যারা আমার ছেলেদের নিয়ে এসেছিলাম, সোনামাকে নিয়ে এসেছিলাম। তো যাই, ওর পুচকু ভাইটা ছোট ছিল, সেই জন্য অত সকাল সকাল রেডি হতে পারবে না, সেই জন্য আমাকে তো আসতে হবে। সেই জন্য ওকে বললাম চল দাদাদের স্কুলে দেখে আসবি, আর ও থাকবেও না, চলে যাবে, বেশি দিন নয়, দেশের বাড়ি চলে যাবে। 2025-এ যে মার সঙ্গে ও তো মানে সরস্বতী পুজোটা কাটিয়েছিল, ও কতটা সাইজের ছিল, কেমন বড় ছিল, তো বড় হয়ে ভিডিওটা দেখতে পারবে। তো সেই জন্যই ক্যামেরা বন্দি করে রেখে দিলাম। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আমি আর কথা বলছি না, আমি একদমই কথা বলতে পারছি না, শরীরটা খুবই অস্বস্তিকর লাগছে। তো মিউজিক দিয়ে, নো কপিরাইট মিউজিক দিয়ে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব। আর বকতে পারছি না আমি, আর ভয়েস দিতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে, আমার শরীরটা প্রচণ্ডই খারাপ। ভিডিওই তো করবো, এইগুলোই তো লাগানো হবে। ফুল আছে, ফুল নেই মনে হচ্ছে, দেখতে হবে আমাদের। তো এখানে ঘুরে বেরিয়ে বাড়িতে এসে গেছি। তো দেখো ছেলে বন্ধুদের নিয়ে এসেছে,
তো ওরা কি করেছিল, আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল শপিং মল। তো দেখো, ভাবা যায়, ভাবার বিষয়, ভাবতে পারে এই ছেলেগুলোর বয়স কত হতে পারে, তোমরা কেউ ভাবতে পারো? তো তিনজনেই 6-এ পড়ে, তো হাতে ফোন। তো কি বলবো, সরস্বতী পুজো, ওদের তো রেলা মারতে হবে তাই না? তো সেই জন্য দেখো হাতে ফোন নিয়ে সবাই ঠাকুর দেখতে গিয়েছিল, ওখান থেকে আবার শপিং মলে গিয়েছিল। শুধু ব্যাপারটা দেখে যাও, আমরা কিন্তু ছোটোবেলাতে এতও পাকা ছিলাম না। তো যাই হোক, কলি যেটা যুগ যেটা বলে, তো যুগ অনুযায়ী যুগের তালে তাল মিলিয়ে তো ওদেরকে এইভাবেই রাখতে হবে তাই না? তো শপিং মল আমরা জানিই না কখন কোথায় চলে গেল। আমাকে নাকি বলেছিল ভিড়ের তালে, হ্যাঁ, আমি আমি শুনতে পাইনি। তো ঠিক আছে, আমি তো খুঁজে খুঁজে চলে আসলাম, লাস্টের দিক করে খুঁজে পেয়েছিলাম না, তো সেই জন্য পুচকুটাকে নিয়ে বাড়ি এসে গেলাম। এসে রান্নাবান্না করতে হবে। যাক দেখো, দুপুরে রান্নাবান্না এক ঝলক দেখিয়ে দিলাম। সোয়াবিনের ঝোল আর শাকের চচ্চড়ি না ভাজা কি একটা করেছিলাম। তো বড় মাসও হেল্প করে দিয়েছিল। আসতে অনেক দেরি হয়ে গেছিলো, 12:30 পৌনে একটা বেজে গেছিলো স্কুল থেকে আসতে। এটা দেখো সন্ধ্যের পর্ব, হ্যাঁ। তো সন্ধ্যে প্রদীপ জ্বালা হয়ে গেছে, পুজো পাঠ করে নিয়েছি। তো ছেলেরাই করলো, বললো তোমাকে আজকে পুজো করতে হবে না, তোমার আজকে পুজোর থেকে ফ্রি, যেহেতু সরস্বতী পুজো আমাদের, তো আমরাই পুজোটা করব। তো ওই জন্য ওরাই পুজোটা করলো। তো আমি একটু ক্যামেরা বন্দি করলাম, একটু বাইরের ওয়েদারটাও দেখিয়ে দিলাম। তো কেমন হালকা হালকা ঠান্ডা কমেছে, ঠিক আছে। তো অতটাও কুয়াশা ভাবটা ছিল, এবারে ঠান্ডাটা কমে যাবে। যাক বাবা, সরস্বতী মাতা তুমি ঠান্ডাটা নিয়ে চলে যাও বাবা। আর ঠান্ডা ভালো লাগে না, প্রচণ্ড পরিমাণ ঠান্ডাতে আমার হয়। তো দেখো এখানে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। তো এবারে একটু তো চা বসাবো, এই দেখো চা বসিয়ে দিয়েছি। তো আজকে একটু শখ করলো ছেলেরা, তো এমনিতে চা খেতে ভালোবাসে না। তো বললো মা একটু দুধের চা করো। তো ঠিক আছে চলো দুধের চা করে তো ছেলেদেরকে নিয়ে খেতে বসবো। তো বড়মশাইও খেয়েছিল, বড়মশাই বাড়িতে এসে গিয়েছিল। তোকে একটু ওকে চিনিবে না দুধের চা দিয়েছিলাম। আর তোর এখানে দেখো পাঁপড় ভেজেছিল আমার ছেলে, ঠিক আছে। পাঁপড়টাকে ভেজে ঝোলার মধ্যে রেখে দিয়েছিল। তো সেটা এখন চা দিয়ে নিয়ে বসে। দুধের চা কিন্তু খেতে ভালোই লাগে, মুখরোচক চা, কিন্তু তো পেটের দিক থেকে ভালো নয় না। আর আমার ছেলেরা এসব দিক দিয়ে একদমই হিসাবি, কিন্তু চা ওই দুধের চা খেতে পছন্দ করে না। আর মাঝে মাঝে মনটা বলো, মাঝে মাঝে তো খেতে ইচ্ছে যায়। তো দেখো এখানে ওই দেখো কি জ্বালা, বলো আমাকে কম দিয়েছে মাম্মি, চা আমাকে কম দিয়েছে, ওই জ্বালা ওই করছে। তো যাক চলো, ওই চাটা সন্ধ্যে টিফিনটা চাটা দিয়েই করলাম। তো আমার গলাটার পরিস্থিতি খুবই খারাপ ছিল, ওই সময় একটু লিকার চা করলে ভালো ছিল, তো মশলাদার চা করলে ভালো ছিল। তো এতেও দিয়েছি লং গোলমরিচ, চায়ের মধ্যে দিয়েছিলাম। ওই রকম দুধের মধ্যে ওই রকম লং গোলমরিচ দিলে কোনো রকমই কাজ হয় না। তো যাই হোক, তবুও খেতে ইচ্ছে করলো। ছেলেরা বললো একটু সরস্বতী পুজো, তো সবাই মিলে বাড়িতে রয়েছি, তো সেই জন্য একটু করো, ছুটির দিন ভালো লাগবে, তো সেই জন্যই করলাম। তাই আমি বললাম কফি করি, বললো না কফি করো না, তুমি লং গোলমরিচ টলমরিচ দিয়ে চাই করো। তো এখানে দেখো আমার বড়মশাই পনির নিয়ে এসেছিলো, ছোট্ট একটা প্যাকেট, তো একদমই অল্প ছিল। তো ওটাকেই মানে দিনে তো সয়াবিনের সবজি ছিল, সয়াবিন আর আলু আর যে মটরশুঁটি দিয়ে করেছিলাম, তো তারই সবজি ছিল, কিছু পালং শাকও ছিল। তো আবার যেহেতু সুন্দর দিন, তো সুন্দর দিনে সুন্দর জিনিস না করলে মানায় না। আর দিনের ভাতও রয়েছিল, কেন ভাত খেতে কেউই পারি না, সবারই শরীরটা, আমারটা বেশি শরীর খারাপ, আর বাকি সবাই হালকা ফুলকা করেছিল। তো সেই জন্য ভাত খেতেই পারি না, টোটালি ভাত পড়েছিল। আর অল্প করে আটার লুচি, তো ছেলেরা বললো আটার লুচি করো। তো আজকে লুচি খেতে ইচ্ছে যাচ্ছে, তো স্পেশাল দিনে স্পেশাল খাবার খাবো না? আমি বলি তোদেরকে এগুলো স্পেশাল খাবার রে বাবা, তোদেরকে তো দিতেই থাকে, তবুও একটা স্পেশাল দিন স্পেশাল খাবার। তো এখানে পনিরের দিনের বেলা সবজি, সোয়াবিনের সবজিটা ছিল, ওটাও দেওয়া হয়ে গেছে। আর পনির, আলু টালু আর কিছুই দেওয়া হলো না, ওই সোয়াবিনের সবজি মিক্সড করে দিচ্ছি। তো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো এই দুধের মধ্যে হলদি দিচ্ছি, এটা কিন্তু রাত্রিতে সবাই খাবো, দুধ হলদি, এটাও কিন্তু এক রকমের ওষুধ, ঠিক আছে, এটাও একটা এক রকমের দাবাই। এটা কিন্তু খুবই কাজ দেয়, একদমই খাওয়া দাওয়ার পরে গরম গরম খাবে, গলাটাও আরাম লাগবে আর কফটাও নরম হবে, আর শরীর সত্যিই ভালো থাকবে। তোমরাও খেয়ে দেখবে, ঠিক আছে। তো চলো, এতটা সময় যারা ভিডিওটা দিল তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার এই সরস্বতী পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, আর লাইক অবশ্যই করবে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন পুরনো সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের দিনটা এন্ড করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। এই দুধ হলদিটা সবাই 4 জনেই খেয়ে নেব। তো আজকের মতো টাটা, বাই, রাধে রাধে, গুড নাইট। জয় সরস্বতী মাতা কি জয়। সরস্বতী মাতা সবাইকে বিদ্যা বুদ্ধি ঢেলে দাও।